আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড এবং এক্সেল ব্যবহার করে এক্সাম হলের সিট প্ল্যান তৈরি করবেন এবং সকল তথ্য অটোমেটিক ফিল করে দিবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো প্রথমে আপনারা এক্সেল ওপেন করবেন, তারপর এক্সেলে আপনার স্টুডেন্টের সকল ডাটা লিখে নেবেন। এই যে দেখুন একটা ডাটা আমি লিখে ফেলেছি, এরকম আপনারা লিখে নেবেন। তারপরে ফাইলে গিয়ে এটাকে সেভ করে নেবেন। তো এক্সেলের কাজ শেষ, এটা কেটে দিবেন। তারপরে ওপেন করবেন এমএস ওয়ার্ড। এখন আমাদের পেজ সেট আপ করে নিতে হবে। এর জন্য উপর থেকে লেআউটে চলে যাবেন, তারপরে সাইজে ক্লিক করে এটা A4 সিলেক্ট করে দিবেন। ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট সিলেক্ট করবেন, মার্জিন থেকে এটা ন্যারো সিলেক্ট করে দিবেন। পেজ সেট আপ কমপ্লিট। এখন চলে যাবেন মেইলিংসে, তারপরে স্টার্ট মেইল মার্কস এটাতে ক্লিক করবেন। এখান থেকে লেবেলসে ক্লিক করবেন। এখানে এটা পেজ প্রিন্টার সিলেক্ট করা থাকবে, লেবেল ভেন্ডরস মাইক্রোসফট সিলেক্ট করা থাকবে, প্রোডাক্ট নাম্বার 30 পার পেজ, এই নিচেরটা সিলেক্ট করবেন, তারপরে ওকে করে দিবেন। তাহলে দেখুন একটা পয়েন্টার শো করছে, এটার উপরে মাউসের কার্সার ক্লিক করবেন, তাহলে দেখুন সিলেক্ট হয়ে যাবে। তারপর উপর থেকে ডিজাইনে ক্লিক করবেন, তারপরে এই ডিজাইনটি সিলেক্ট করে দিবেন। দেখুন বর্ডার চলে আসছে। তারপরে এখানের একটি ঘরে আপনি আপনার স্কুলের ইনফরমেশনটি দিয়ে দিবেন, যেমন প্রথমে দিচ্ছি স্কুল নেম, তারপর লিখে দিচ্ছি প্রি টেস্ট, এগুলো আপনি আপনার মতো লিখে দিবেন। তারপরে দিচ্ছি নেম অপশন, তারপরে ক্লাস। দেখুন লেখাগুলোর মধ্যে কিন্তু স্পেস বেশি রয়ে গিয়েছে, তো পুরো লেখাটা সিলেক্ট করব। তারপরে হোমে চলে যাব, তারপরে লাইন অ্যান্ড স্পেসিংয়ে ক্লিক করবেন, তারপরে এটা এখান থেকে রিমুভ স্পেস করে দিবেন। তাহলে দেখবেন স্পেস স্বাভাবিক চলে আসছে। তারপর এখানে রোল লিখে দিন, তারপরে রেজি মানে রেজিস্ট্রেশন, এগুলো ফিল করতে হবে না, এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। এখন উপর থেকে মেইলিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপডেট লেবেলস করে দিবেন। দেখুন সবগুলো ঘরে কিন্তু এটা ফিল হয়ে গিয়েছে। এখন স্টুডেন্ট ডাটাগুলো অটোমেটিক ফিল করার জন্য এই যে সিলেক্ট রিসিপেন্টস এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এটাতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে সিলেক্ট করে দিবেন এক্সেলে যে আমরা স্টুডেন্ট ডাটাগুলো লিখেছিলাম এবং সেটাকে যে সেভ করে রেখেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব, তারপরে ওপেন। এখন এখান থেকে ওকে। এখন কি ডাটা আমরা এখানে অটোমেটিক সেট করব সেটা এমএস ওয়ার্ডকে বুঝিয়ে দিতে হবে। তার জন্য আমরা যা করব, যেমন আমরা নেইমের ডাটা দিব, তাই নেইমের সামনে একটা ক্লিক করে উপর থেকে ইনসার্ট মার্জ ফাইল এটাতে ক্লিক করতে হবে, তারপর এখানে নেম সিলেক্ট করে দিব। একইভাবে ক্লাসের সামনে ক্লিক করবেন, তারপর আবার ইনসার্ট মার্জ থেকে ক্লাস সিলেক্ট করে দিবেন। এরকম করে একটা সিলেক্ট করে দেব। এটা দেখুন আবার বড় হয়ে গিয়েছে, এটা একটু কমিয়ে দেই, এখানের স্পেসটা একটু কমিয়ে দেই, এখন আবার সিলেক্ট করে দেই। এরকম করে একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপডেট লেবেলস করে দিবেন, তাহলে দেখুন সবগুলোতে চলে আসছে। এখন সর্বশেষ এই যে ফিনিশ অ্যান্ড মার্কস এটার উপরে ক্লিক করবেন, তারপর এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এটাতে ক্লিক করে দিবেন। এখানে অল সিলেক্ট করা রয়েছে, এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। এই যে দেখুন সব ডাটাগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে গিয়েছে, আপনাকে কিন্তু আর একটা করে ফিল করতে হয়নি। এরকম যদি 1000ও থাকে সেটাও অটোমেটিক ফিল হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সিট প্ল্যান তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।